নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে মার্চের 15 তারিখের মধ্যে কোন জায়গাটা মেনলি পজিটিভ হয়ে রয়েছে এবং কোন জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, সার্বিকভাবে এই রাশিফলের সার্বিক একটা ভিডিও করব। সত্য তথ্য সবসময় অ্যাস্ট্রো সলিউশন পরিবেশন করে থাকে, আপনারা জানেন। সবসময় অরিজিনাল যে জায়গাটা আপনাদের কাছে দেখানো উচিত আমি কিন্তু দেখানোর চেষ্টা করি। শত শত ইউটিউব চ্যানেলের ভিড়ে বা ইউটিউব ভিডিওর মধ্যে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য পরিবেশন করতে। তাই আপনারা আমার ভিডিও দেখেন বলে আমি কিন্তু অনুপ্রেরণা পাই যে সঠিক তথ্য পরিবেশন করতে। কেননা এখনকার দিনে মানুষ কিন্তু সত্য কথা শুনতে অনেকে পারে না। কেননা মানুষের লাইফে এত সমস্যা, এত কমপ্লিকেশন যে মানুষ কিন্তু যখনই কোনো নেগেটিভ ব্যাপার শোনে না তখনই কিন্তু অস্থির হয়ে পড়ে। কিন্তু দেখুন, ব্যাপারটা যেটা সত্য সেটা তো আপনাকে অলরেডি ফিল করতে হচ্ছে লাইফে, তাই না? তো আপনাকে এটা জানতে হবে, সেই জায়গাটা নিয়ে আপনাকে একটু সার্বিকভাবে সেই প্রতিকারগুলো অলরেডি করে নিতে হবে। তো যাই হোক, এই মুহূর্তে মেনলিভাবে ফেব্রুয়ারি 15 তারিখ থেকে মার্চের 15 তারিখের মধ্যে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে গ্রহগুলো কী অবস্থায় রয়েছে এবং কীভাবে আপনার উপর ফল আসছে। কেননা ধনুরাশি বা লগ্নের মানুষরা কিন্তু অত্যন্তভাবে স্বাধীনচেতা মেন্টালিটির হন। আপনারা যেটা মনে করবেন সেটা করেই ছাড়েন। বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটা দায়িত্ব, কর্তব্যবোধ, জ্ঞান, আপনার জীবনে উন্নতি, একটা পড়াশোনার প্রতি একটা বিশেষ ভালোবাসা এবং আপনার জীবনের অর্থের দিক থেকে আপনারা জীবনে কিন্তু অনেক সহযোগিতা কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে লাভ করেন। যেহেতু বৃহস্পতিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতি, তাই আপনার পরিবার দিক থেকে এবং আপনার নিজের মন মানসিকতা, আত্মা, সার্বিক পরিশুদ্ধতার দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব সার্বিকভাবে সাহায্য করে। তাই আপনার মন মানসিকতা অনেক ভালো হয়। অনেক বড় বড় পার্সোনালিটি যারা জীবনে বড় কিছু করেছে, বড় তাদের আত্মা, তাদের কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষকে আমরা কিন্তু দেখতে পেয়েছি। কারণ ধনুরাশি বা লগ্নের মধ্যে একটা স্বাধীনচেতা ব্যাপার, নতুন কিছু করার মতো মেন্টালিটি, জীবনে বড় কিছু করার ব্যাপার, ছোটখাটো ব্যাপারকে এতটা পাত্তা দেয় না। এবং আপনারাও জীবনে কিন্তু প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে আপনাকে লাইফে পড়তে হয়, ঠিক আছে? এটাও কিন্তু আমি দেখেছি। তো যাই হোক, ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে মেন যে ব্যাপারটা বলবো, তো 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চের মধ্যে মেন যে ব্যাপারটা, ষষ্ঠভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। তাই লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করার জন্য কিছুটা আপনার পেটের সমস্যা, শরীর টরীর মাঝে মাঝে খারাপ যাওয়া, তবে শত্রুতা নির্মূল করার দিক থেকে, লোন শোধের দিক থেকে, ফাটকা ইনকামের দিক থেকে, আপনার জীবনে কর্মের দিক থেকে, সার্বিক প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করছে। বৃহস্পতিদেব ষষ্ঠভাবে থেকে আপনার কর্মের জায়গায় সার্বিক উন্নতি করানোর চেষ্টা করছে। আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে সার্বিক ক্রিয়েটিভিটি, পড়াশোনার দিক থেকে বা আপনার জীবনে যে কোনো ব্যাপারে আপনার জ্ঞান আহরণের দিক থেকে, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বৃহস্পতিদেব সাহায্য করছে। এবং আর্থিক একটা যোগান কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে আপনার উপর প্রদান করার চেষ্টা করছে। যেহেতু সেখান থেকে ষষ্ঠ ভাব থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ভাবকে যেহেতু প্রভাবিত করছে নবম দৃষ্টির মাধ্যমে, তাই আপনার নিজের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে, নিজের কথার মাধ্যমে আপনি কিন্তু অনেক সমস্যাকে মোকাবিলা করছেন এবং একটা অর্থ লাভের অনেক সুযোগ সুবিধাও কিন্তু বৃহস্পতিদেব আপনাকে পাইয়ে দিচ্ছে। তবে যে যে পজিটিভ জায়গাগুলো বললাম সেটা আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হবে সেটা নির্ভর করবে যে আপনার বাচ্চাটা বৃহস্পতি কতটা পজিটিভ হয়ে রয়েছে, সেটা কিন্তু মেন ব্যাপার। তো যাই হোক, আমরা মেন যে প্রসঙ্গে ঢুকে যাই সেটা হচ্ছে বৃহস্পতির জায়গাটা তো হয়ে গেল, কিন্তু এই সময়ে দুটো নেগেটিভ যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ করে রেখেছে। কোন দুটো যোগ? প্রথমেই বলবো, দেখুন, শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি এবং রবি হচ্ছে নবম পতি। তাই এই রবি এবং শনি দীর্ঘদিন ধরে প্রায় 2023 সাল থেকে আপনাদের থার্ড হাউসে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে, আপনারা জানেন। তো অলরেডি সেই সঙ্গে সঙ্গে যখনই টোটালি ফাল্গুন মাসে, অর্থাৎ মোটামুটি ভাবে 15ই, আমরা ধরে নেব 12-13 তারিখে মোটামুটি গোচরটা হয়েছিল। তো 15ই যেহেতু ফেব্রুয়ারি থেকে আমি ভিডিওটা করছি, তাই 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু অলরেডি শনি রবি যোগ শুরু হয়ে গেল আপনাদের থার্ড হাউসে। তো এখানে তো শনি রবি যোগ থার্ড হাউসে তৈরি করার জন্য তো আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। পিতার কোন জায়গাটা প্রবলেম হচ্ছে তার ব্যাপারটা বুঝতে হবে। আপনার নিজের অনেক ক্ষেত্রে ভাগ্য উন্নতিতে অনেক ক্ষেত্রে ব্যাঘাত আসছে। যদিও শনি রবি যোগ কিন্তু আপনাকে অত্যন্ত পরিশ্রমী, আপনার মধ্যে জীবনে বড় কিছু করার, যেহেতু দ্বিতীয় পতির সঙ্গে নবম পতির কানেকশন, অর্থকেন্দ্রিক উন্নতির দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে ভাগ্য অনেকটা সহযোগিতা করলেও শনি রবি যেহেতু বীজ যোগ, কেননা শনির সঙ্গে রবির এটাই মতাদর্শগতভাবে এটাই ডিফারেন্স যে শনি সবসময় একটা সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করে কিন্তু ফল দেয়, যেখানে রবি কিন্তু মানুষকে চাইলেই সেই ফল কিন্তু দিয়ে দেয়। তাই যেখানে রবি সব ফল দিয়ে দিতে চায়, যে সেখানে
মানুষ যেটা চাই যেটাকে দিতে চাইছে সেখানে কিন্তু শনি সেটাকে এন্ট্র্যাপ করে দিচ্ছে, আটকে দিচ্ছে। তাই শনি রবি যোগ আপনার ভাগ্য উন্নতিতে অনেক ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে। যে কাজটা অনেক সহজে হয়ে যাওয়ার কথা সেই কাজটা লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যা সাবধান হতে হবে। পিতার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, আপনার ভাগ্য উন্নতিতে মাঝে মাঝে ব্যাঘাত আসতে পারে। শনি এবং রবি যেহেতু থার্ড হাউসে রয়েছে, তাই আপনার পরাক্রমতা, জীবনে নতুন কিছু করতে গেলে ভারে ভারে অনেক বাধাপ্রাপ্ত হতে হচ্ছে, অনেক মিসকমিউনিকেশন হচ্ছে, অনেক মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির মধ্যে পর্যায়ে কিন্তু তৈরি হয়েছে। তো যেহেতু এক্ষেত্রে শনি রবি যোগটা আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু সেকেন্ড হাউসে তৈরি হয়েছে, থার্ড হাউসে তৈরি হয়েছে, তো এই শনি রবি যোগটা কিন্তু আপনার একটা পরাক্রমতা, কমিউনিকেশনের জায়গাটা, আপনার নতুন কোনো প্রচেষ্টার জায়গাটা প্রচুরভাবে একটা ডিস্টারবেন্স ব্যাপার কিন্তু তৈরি করেছে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। তো এই শনি রবি বীজ যোগ কিন্তু প্রচন্ডভাবে মানুষের জীবনে একটা ডিস্টারবেন্স তৈরি করে। শনি রবি বীজ যোগ কিন্তু মানুষের জীবনে খুব অস্থিরতা তৈরি করে। শনি রবি বীজ যোগ কিন্তু মানুষের জীবনে আপনার যেহেতু থার্ড হাউসে তৈরি করেছে, যেহেতু নবম ভাবকে প্রভাবিত করছে, তাই ভাগ্য উন্নতিতে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে, অনেক কাজ হতে হতে আটকে যাচ্ছে, আপনার শরীর ভালো লাগছে না, মনের মধ্যে অস্থিরতা ফিল হচ্ছে। রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, প্রকাশের কারক গ্রহ, দীপ্তির কারক গ্রহ, আপনার পিতার কারক গ্রহ। তাই যে ব্যাপারগুলোকে রবি লিড করে, এবং যেহেতু আপনার ক্ষেত্রে ভাগ্যপতি, সেই ভাগ্যের উন্নতিতে বারে বারে ধনুরাশি বা লগ্নকে বাধা ফিল করতে হচ্ছে। কোথাও যেন একটা অস্থিরতা, কি হয়েছে, কিসের অতৃপ্ততা, সেটা আপনি জাস্ট বলে বোঝাতে পারবেন না। এবং মাঝে মাঝে একটা শরীরের মধ্যে একটা কমজোরি ভাব আসছে, যেন পারছেন না, যেন ভালো লাগছে না, অত্যন্ত ইরিটেশন তৈরি হচ্ছে। দুটো বিপরীত গ্রুপের গ্রহ শনি এবং রবি, সে যখন আপনার থার্ড হাউসে রয়েছে, আপনার মধ্যে একটা পরাক্রমতার এক অন্য পরিবর্তন আসছে, কিছুতেই কিছু আপনার যেন ভালো লাগছে না, এই ধরনের একটা প্রবলেম শনি রবি যোগ কিন্তু তৈরি করছে। এবং আপনার অনেক অনেক কাজ হয়তো হয়ে গেছে, হয়ে যাবে সেই কাজটা, তবু কিন্তু সেই কাজটা আটকে যাচ্ছে, কিসের প্রবলেম? তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করছে। তো এই জায়গাটাকে আপনাকে একটু সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ করে জিনিসটাকে ঠিক করতে হবে। যদি আপনার বাচ্চাদের কোনোভাবে শনি রবি যোগ থাকে, তাহলে কিন্তু তার সঠিকভাবে প্রতিকার নিতে হবে। এই সময় কোনো রকম রিস্ক নেবেন না, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন, এবং ভাগ্যতে বারে বারে বাধাপ্রাপ্ত হলে কোনো কাজ ধরুন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কাজটা হচ্ছে না, বা কাজটা হতে হতে লাস্টে আটকে যাচ্ছে, সেই ধরনের সময় কিন্তু এই সময় একটা আপনাকে সাবধান হতে হবে, কারণ শনি রবি বীজ যোগ আপনাকে কিন্তু সেই কাজটা কিছুতেই করতে দিচ্ছে না। তার জন্য আপনার নিজের 100% পাংচুয়ালিটি বজায় রাখতে হবে। যে কাজটা আপনি করতে চাইছেন সেটাকে সম্পূর্ণ ফোকাসড হতে হবে, সম্পূর্ণ সমস্ত এনার্জিকে একটা পার্টিকুলার পয়েন্টে চ্যানেলাইজ করে দিতে হবে, না হলে কিন্তু এই সমস্যাকে কিছুতেই আমি মেটাতে পারবেন না। বোঝা গেল কি বললাম? এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, কেননা এই শনি রবি বীজ যোগ অত্যন্ত একটা নেগেটিভ যোগ। তবে শনি রবি বীজ যোগ যেহেতু আপনার দ্বিতীয় পতি এবং তৃতীয় পতির সঙ্গে নবম পতির কানেকশন, অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার নিজস্ব পরাক্রমতা, প্রচেষ্টা, আপনার নিজস্ব বুদ্ধিকে অনেকটা কাজে লাগাতে পারবেন, এবং আপনি আপনার নিজের একটা সবসময় একটা পরিশ্রম যদি করেন, নিজেকে যদি 100% ফোকাস রাখেন, তবেই কিন্তু যে কোনো কাজে কিন্তু সফলতা আসবে, না হলে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে ভোগান্তি আনতে পারে। এই ব্যাপারে একটু সাবধান কিন্তু আপনাকে হতে হবে। অন্যদিক থেকে শুক্র কিন্তু রাহু যুক্ত হয়েছে। আপনারা জানেন যে 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু আপনাদের জীবনে 2023-এ সেই অক্টোবর থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, পরিবার কেন্দ্রিক ডিস্টার্ব, কর্মক্ষেত্রে হাজারো সমস্যা, এগুলো কিন্তু আপনাদের লাইফে তৈরি করেছে। তাই চতুর্থভাবে রাহু এবং 10th হাউসে কেতু অলরেডি আপনার পরিবার এবং আপনার কেরিয়ার লাইফে কিছু না কিছু ডিস্টারবেন্স অলরেডি তৈরি করে রেখেছে। কিন্তু যখনই আমরা দেখব যে 28শে জানুয়ারি যখনই শুক্র কিন্তু মীন রাশির ঘরে প্রবেশ করে উচ্চস্থ হলো, কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, সেই শুক্র কিন্তু অলরেডি রাহু যুক্ত হয়ে গেল। তাই শুক্র যেহেতু একাদশপতি এবং ষষ্ঠপতি, তাই কিছু কিছু ক্ষেত্রে আপনার শরীর টরীর খারাপ যাওয়া, যতটা অর্থ পাওয়ার দরকার সেই জায়গাটা যেন কোথাও আটকে যাচ্ছে, আপনার মনের মধ্যে একটা প্রচুর না ডিজায়ার তৈরি করছে। কারণ শুক্রদেব হচ্ছে কামনা, বাসনা, ভোগ, জীবনের জাগতিক সুখ, ঐশ্বর্য, অর্থলাভ, জীবনের আপনার সুখ প্রাপ্তির একটা গ্রহ। সে যখন রাহুর সঙ্গে থাকে, তো রাহু কিন্তু শুক্রকে পরিচালিত করে, কারণ রাহুর প্রচুর ক্ষমতা। আপনারা জানেন যে রাহু যে গ্রহের সঙ্গেই থাকুক না কেন, সেই গ্রহের ফলাফলকে নিজের মধ্য দিয়ে ব্যক্ত করার চেষ্টা করে। তাই রাহু শুক্র যোগ অত্যন্তভাবে আপনার ডিজায়ারকে বাড়িয়ে দেবে, চাহিদাকে বাড়িয়ে দেবে, কিন্তু আপনার এই চাহিদার মধ্যে পরিতৃপ্ততা নিয়ে আসবে না। আপনার মধ্যে সেক্সুয়াল মেন্টালিটি বাড়াতে পারে, আপনার অত্যন্ত অর্থ খরচ হতে পারে। তবে হ্যাঁ, একটা বাঁচোয়া কি, শুক্র রাহু যোগ আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ দিক থেকে অনেকটা উন্নতি করতে পারে। যারা কোনো ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন, পলিটিক্যাল প্রফেশনে রয়েছেন, কোনো রকম এমন কোনো ব্যবসা যেখানে অনেকটা
প্রচুর হিউজ টাকার কারবার হয়, যেখানে রাহু প্রভাবিত ব্যবসা, সেই জায়গায় অনেক উন্নতি হতে পারে। কিন্তু শুক্র রাহু যোগ কিন্তু আপনার ভোগের দিক থেকে, পরিতৃপ্ততার দিক থেকে অনেকটা ডিস্টার্ব তৈরি করতে পারে। শুক্র রাহু যোগ কিন্তু আপনার অর্থ খুব অপচয় করতে পারে। আপনার পারিবারিক জীবনে মাঝে মাঝে কিন্তু খুবই একটা অস্থিরতা, ভালো না লাগা, শরীর ভালো লাগছে না, শান্তি পাচ্ছেন না, কিছুই ভালো লাগছে না, ঘুমের সমস্যা, একটা মানসিক ইরিটেশন, অধৈর্য ভাব, অনেক অনেক কাজ হয়ে গেছে, প্রায় হয়ে যাবে, সেই কাজটা যতটা হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু আটকে যাচ্ছে। তবে শুক্র রাহু যোগ, রাহু কিন্তু কি করে মাঝে মাঝে কিন্তু শুক্রকে অ্যাম্পলিফাই করে দেয়। তাই হঠাৎ করে কিন্তু আপনি অনেক সময় অর্থ পেতে পারেন, হঠাৎ করে আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে, ক্রিয়েটিভ ফিল্ডে অনেক আপনার একটা কন্টেন্ট আইডিয়া আসতে পারে, নতুন কিছু আইডিয়া, কিন্তু আপনাকে মাঝে মাঝে খুব অস্থির করে দেবে, অতৃপ্ত করে দেবে। আপনার নিজস্ব ডিজায়ারকে, নিজস্ব চাহিদাকে, নিজের ইচ্ছাকে দমন করতে হবে, না হলে কিন্তু টাকা পয়সা অত্যন্তভাবে বেরিয়ে যেতে পারে। এবং নিজের এই সেক্সুয়াল ডিজায়ার, সেটা কিন্তু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু আপনার অনেক সময় সম্পর্ক খারাপ হতে পারে বা ভুলভাল সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। ঠিক আছে, তাই অর্থ এবং সেক্সুয়াল ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। এবং অর্থ ইনকামের যে জায়গাটা, কাউকে অর্থ দেবেনও না, বা অর্থ আর দেওয়া বা ধার নেওয়া দুটি কিন্তু বিপজ্জনক রয়েছে। স্বয়ং শুক্র রাহু যোগ এই ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে। তাই এই সময় এই অনলাইনে যে কোনো জিনিসপত্র কেনার ব্যাপারে একটু সাবধান হবেন, হুট করে কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবেন না। তো এই ব্যাপারগুলো একটু দেখবেন, কেননা আপনার ক্ষেত্রে একটা সার্বিক মন মানসিকতার মধ্যে অস্থিরতা কাজ করছে, ইমপেশেন্ট অবস্থা তৈরি করছে। তো এই ব্যাপারগুলোর জন্য প্রতি শুক্রবার নিরামিষ খাবেন। নিরামিষ খাওয়ার দরকার না হলে কমসে কম প্রতি শুক্রবার আপনারা অবশ্যই শুক্রের যে মন্ত্র পাঠ করবেন, নিরামিষ না খেলেও হবে, তবে শুক্রের যে মন্ত্র, ওং হিমকুন্দ মেয়ালাভ্যাং দৈত্যানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র আছে, ওং দ্রাম দ্রিম দ্রম স্বহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম স্বহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম স্বহা শুক্রায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। ওভারঅল ভাবে এই সমস্যাকে কাটাতে পারবেন। তবে একটা সুখবর বলি, যে সমস্ত ধনুলগ্ন বা রাশির ক্ষেত্রে 4th এবং 10th যে রাহু কেতুর এই যে গোচর যে ছিল 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত, সেটা কিন্তু মোটামুটি 18ই মে পর থেকে কিন্তু এই জায়গাটা সরে যাচ্ছে। তাই সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কর্ম এবং পরিবার কেন্দ্রিক যে চাপ চলছিল, সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন পর সরার জন্য আপনার কর্মের একটা উন্নতি দেখতে পাওয়া যাবে, পরিবার কেন্দ্রিক অনেক উন্নতি হবে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা অনেকটা ভালো পর্যায়ে নিয়ে যাবে, তো সেই জায়গাটা ঠিক হবে। তো এইখানে একটা ভালো ব্যাপার, কিন্তু আপনাকে এই সময়টা একটু সাবধান তো হতে হবে বস, কেননা শনি রবি যোগ চলছে, শুক্র রাহু যোগ চলছে। তবে মঙ্গল আপনাদের সপ্তম ভাবে থেকে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আপনার লড়াকু মেন্টালিটির দ্বারা অনেক কাজ আপনাকে সফলতা দিচ্ছে। তবে মাঝে মাঝে একটু লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য ব্যাপার তৈরি কিন্তু করে দিচ্ছে, একটু রাগ জেদ ব্যাপারটা বেড়ে যাচ্ছে, বা ব্যবসায়িক দিক থেকে একটু তর্ক বিতর্ক ব্যাপারটা বা লোকের সঙ্গে ইন্টারাকশনটা মাঝে মাঝে কিন্তু একটু হটকারী হয়ে যাচ্ছে, এই ব্যাপারে একটু সাবধান হবেন। তো ওভারঅল ভাবে কিন্তু জিনিসটা অনেকটাই শুভ। তবে মেন যে ব্যাপারটা বলবো, শুক্র জায়গাটা থেকে একটু সাবধান আপনাকে হতে হবে, এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে রবি খুব একটা ভালো পজিশনের মুহূর্তে নেই, তবে সেই জন্য কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম আপনাকে ডেফিনেটলি করতে হবে। যদি চেষ্টা করেন যে শনিবার এবং বৃহস্পতিবার একটু নিরামিষ খান, শুক্রবার নিরামিষ খাওয়ার আদৌ দরকার নেই, ঠিক আছে, শুক্রবার শুধু মন্ত্রটা পাঠ করবেন, তাহলেই হবে। তো আজকে এখানেই থামছি। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, এবং আপনাদের জীবন অনেক ভালো হোক, সার্বিক দিক থেকে একটা শুভ পরিবর্তন আমাদের লাইফে আসুক, যেহেতু অলরেডি 4th হাউসের এই রাহুর প্রভাব কেটে যাচ্ছে দীর্ঘদিনের পর। তো নমস্কার, থ্যাংক ইউ।